দীপ্ত বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি দোলা ডলরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ বিষয়ে সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে প্রধান উপদেষ্টা আরও বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে কোনো কাজ হচ্ছে না। পানির পরিমাণ নিয়ে খুশি হতে না পারলেও বিষয়টির সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে করে শুরু হয় এই কর্মসূচি। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করেন তারা। ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997-এ দ্রুত অনুস্বাক্ষর করা এবং আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া সহ মঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক সকল আইনে কোনো আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না। আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। এর মধ্যে কুমিল্লায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লার টাউন হলে তো একটি সমাবেশ করার কথা রয়েছে, সেই সমাবেশ কি শুরু হয়েছে কিনা জানাবেন? আর কি কি কর্মসূচি রয়েছে? লং মার্চটির পরের গন্তব্য কোথায়? ঢাকা থেকে লং মার্চটি 3:45 নাগাদ কিন্তু কুমিল্লা টাউন হলে এসে পৌঁছেছে। তবে যেই মঞ্চ, ইনকিলাব মঞ্চ থেকে যারা বক্তব্য দিবেন, সমাবেশ করবে, তারা কিন্তু এখনো সমাবেশ মঞ্চে না আসেননি। তবে পাশে যে কুমিল্লার ক্লাব রয়েছে, নেতাকর্মীরা কিন্তু কুমিল্লা এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখতে পেরেছি যে ঢাকা থেকে ট্রাকে করে বিভিন্ন ভারত বিরোধী স্লোগান দিতে দিতে কিন্তু ঢাকা থেকে এই লং মার্চটি কুমিল্লার টাউন হলে ইনকিলাব মঞ্চে এসে কিন্তু পৌঁছেছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলো ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে কিন্তু ঢাকা থেকে ত্রিপুরামুখী যে ডুম্বুর বাঁধ অভিমুখী লং মার্চ, সেই ছাত্র জনতার লং মার্চের সমাবেশ কিন্তু কুমিল্লা আর এই টাউন হলে ঠিক শুরু হওয়ার আর আগ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিপ্লবী গান পরিবেশন করছেন এবং ইতিমধ্যেই কিন্তু কুমিল্লার বিভিন্ন স্তরের সর্বস্তরের জনগণ কিন্তু এই টাউন হলে আসতে শুরু করেছে। আমরা ছাত্রদেরকে দেখেছি, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে দেখেছি, তারা জাতীয় ফ্ল্যাগ নিয়ে এসেছেন এবং কেউ কেউ কিন্তু জাতীয় ফ্ল্যাগকে বুকে ধারণ করে আজকে এসেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে ভারত আসলে বাংলাদেশের যে নদীগুলো রয়েছে তার মুখে বাঁধ সৃষ্টি করে তারা বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ফেলেছে। তার প্রতিবাদে কিন্তু এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এই টাউন হলের সমাবেশ শেষে এই ছাত্র জনতার লং মার্চটি কুমিল্লার টিবির বাজার যে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্ত রয়েছে সেই সীমান্তে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করার কথা রয়েছে এবং ওখানেও কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার আর কথা রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, পরবর্তীতে কিন্তু বিবির বাজার ভারতীয় সীমান্ত থেকে
আজকের কর্মসূচি শেষ হবে এবং পরবর্তী কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্লোগানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার আর মানুষ কিন্তু এই কুমিল্লার টাউন হলে উপস্থিত হচ্ছেন। প্রচন্ড রোদ উপেক্ষা করে রোদের মধ্যে কষ্ট অপেক্ষা করে কিন্তু তারা আজকে এই টাউন হলে সম্ভবত হচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকা থেকে লং মার্চে যারা এসেছেন তারা বক্তব্য রাখার কথা রয়েছে। কুমিল্লাবাসী যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। আমরা সমন্বয়ক যিনি আছেন এই ইনক্লাব মঞ্চে তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে আজকের এই সমাবেশে সব শ্রেণী পেশার মানুষ কথা বলবে এবং এই আমরা দেখেছি যে এই মঞ্চ থেকে কিন্তু পেরোডি ভারত বিরোধী গান এবং স্লোগান দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিসাব সেটির দাবিতে কিন্তু তারা বিভিন্ন প্লে কার্ড প্রদর্শন করতে আমরা দেখেছি। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। যাচ্ছে পরের প্রসঙ্গে। এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তাকে হাজারীবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ বিকালে রিমান্ড আবেদনের শুনানি করবেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান। তিনি প্রথমবার 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর 2 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে 1991, 96, 2001, 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য হন। শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে 6 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় কারখানার ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়া এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী। এতে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়। কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এবারে বন্যা পরিস্থিতির খবর। নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে ফেনীর দাগনভূঞা উপজেলার কিছু কিছু এলাকার বাসিন্দা এখনও পানিবন্দী রয়েছেন। সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। বন্যায় নোয়াখালীতে গবাদি পশু ও হাঁস মুরগির খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে এসব কথা বলেন রাজনাথ সিং। বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন এবং হামাস ও ইসরায়েল পরিস্থিতির উপর নজর রাখার কথাও বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ করে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করারও নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। খেলার খবর। ইউএফা নেশনস লিগের রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইটালি। ম্যাচ শুরু হবে রাত 1:45-টায়। সবশেষ ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। অতঃপর এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি ফরাসিদের। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ইটালি। আপাত দৃষ্টিতে ইটালি শক্তিশালী হলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তা বেশ ব্যতিক্রম। তাই 2021 সালের চ্যাম্পিয়নদের লক্ষ্য জয় দিয়ে সূচনা করা। এছাড়া গ্রুপ পর্বের 2 ম্যাচের জন্য ফ্রান্স জাতীয় দলে ফিরছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। নেশনস লিগের আগে কখনোই মুখোমুখি হয়নি 2 দল। আর এই ছিল দীপ্ত বিশেষ সংবাদে। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।